যেন আর মদ খেতে লাগলো না, ছুঁড়ে দূরে যেন ফেলে দিল। না আমি মুসলমান শুকরের মাংস খাবো না। একদিন খায় না, 2 দিন খায় না, 3 দিন খায় না। ওরে মুসলমান তুমি কান করে শোনো, যারা তোমরা মুসলমান দাবি করো, ও মুসলমান তুমি কিসের মুসলমান? অথচ আব্দুল্লাহ বিন হুযাফার দিকে একবার লক্ষ্য করো, না খেয়ে আছে, কোনো খাবার নাই। আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, সূরা হুজুরাতে মাইদাতে আছে, যদি তুমি কোনো বিপদে পড়ে যাও আর শুকরের মাংস বা কোনো হারাম খাবার যদি তোমার সামনে আসে তাহলে তুমি খেতে পারো, সমস্যা হবে না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন না আমি কোনো মতে আমি খাবো না। কেমন তার ইমানদার দেখেন। অথচ আমরা মুসলমান হারাম খেতে আমরা দ্বিধাবোধ করি না, যেটা হারাম তবু আমরা মুখে পান করে খাই। আর আব্দুল্লাহ বিন হুযাফা যেন খাচ্ছেন না, খাই না খাই না খাই না। বাদশা বলতে এক কাজ কর, ওকে আবার বাইরে নিয়ে আয়, বাইরে নিয়ে এসে ওকে শুলিতে ঝরাবো, ফাঁসি দিয়ে দেব। তাকে উল্টা তাকে টাঙিয়ে দেওয়া হোক। যখন তাকে টাঙিয়ে দেওয়া হলো বলছে ওরে আব্দুল্লাহ এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে, তুই ঈমান ছাড়বে কিনা বল, ইসলাম ছাড়বে কিনা বল, খ্রিস্টান ধর্ম ত্যাগ, খ্রিস্টান ধর্মকে মেনে নে, আমি আবার তোকে ছেড়ে দেব এবং ভালো পর্যায়ে তুমি চলে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে এটা আমি কখনোই আমি যেটা মেনে নিব না, আমি ইসলাম খানাকে ছাড়ব না। উল্টা করে টেঙে দেওয়া হলো, উল্টা করে টেঙে দিয়ে বলছে এখনো সময় আছে বল, বলছে না আমি ইসলাম ছাড়ব না। যতই তোমরা আমাকে ভয় দেখাও না কেন, যতই আমাকে তোমরা আমার উপরে অত্যাচার নির্মম নির্যাতন চালাও না কেন, আমি আব্দুল্লাহ একমাত্র বিন্দু রক্ত থাকতে, আমার শ্বাস থাকতে আমি ইসলামকে ছাড়ব না। এমন সময় তারা ও একটা 80 জন কাফেলার মধ্যে একজনকে নিয়ে এসে বলছে এক কাজ কর, পুরো কড়াই নিয়ে আয়, যেটাখানে কড়াই কি হাজার হাজার সৈন্যর খাবার রান্না হয়, বড় একটা কড়াই নিয়ে আসা হলো। কড়াইটা নিয়ে এসে গরম তেলকে ঢালা হলো, তেল ঢেলে উত্তপ্ত গরম দাও 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 করে জ্বলছে, উত্তপ্ত গরম করে দেওয়া হয়েছে, তেল যেন টকবক টকবক করে যেন ফুটছে। বলছে এখন সময় আছে ধরে দেব। একজনকে যেন ঝুলিয়ে তার একদম গরম তেলে যখন ফেলে দেওয়া হলো, যেমন ফেলে দেওয়া পুরো শরীর যেন রকম শরীর থেকে মাংসগুলো ঝরতে ঝরতে যেন পড়ে গেল, কঙ্কালে যেন পরিণত হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে এবার বলছে দেখ তোদেরই পোক, দেখ কঙ্কাল করে দিয়েছে, তোর সময় আছে বল। তখন তাকে যখন ফেলা হচ্ছে, ফেলা পড়ার সময় আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে যেন পানি পড়ছে আর বলছে দাঁড়া 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 দাঁড়া। আব্দুল্লাহ ভয় খেয়ে নিয়েছে, মনে হয় সে ভয় খেয়েছে, ওকে নামিয়ে দেয়। তখন বলছে তুমি নাকি এবার খ্রিস্টান ধর্ম মেনে নেবে? বলছেন না আমি ওই জন্যই আমি খ্রিস্টান ধর্ম মানবো না। বলছে কান্না করলে কেন, তোমার চোখে তো পানি দেখলাম। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে বাদশা রে তুমি যে আমার চোখে পানি দেখেছো এটা তোমাদের ভয়ে আমি চোখের পানি ফেলি নাই, বরং আমি আল্লাহকে স্মরণ করতে লাগলাম। আল্লাহ এই তেলে আর আমাকে একবার ফেলবে, আমি একবারই তো শেষ হয়ে যাব। আল্লাহ প্রত্যেকটা লোমের বিনিময়ে তুমি যে আমাকে হায়াত দাও, তো আমি হায়াত দাও প্রত্যেকটা লোমের বিনিময়ে। তাহলে এই প্রত্যেকটা লোমের বিনিময়ে যদি আমার জীবন দাও, আমি বারবার যদি আমাকে ফেলে তো আমাকে ভালো লাগবে, কিন্তু আমি কোনো মতে খ্রিস্টান ধর্মকে মেনে নিব না। তার মানে আলতারা তাকে ভয় ভীতি দিয়ে যেন পারল না, সে হিরাক্লিয়া যেন অবাক হয়ে গেলেন, আর এর আমরা ইমানে এদের ইমানের কাছে যেন আমরা ফেল হয়ে গেলাম। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির
কোনো ক্ষয় নাই, সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও দয়াময়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, ইমানদারের কোনো ভয় নাই। নাম্বার 1 হয়ে গেছে খৌফ, আল্লাহ বলছেন ভয় ভীতি দিয়ে। ওয়াল জু মানে আল্লাহ বলছেন অভাব, অভাব মানে ক্ষুধা। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব। তোমার বাড়িতে কোনদিন চাল থাকবে না, তোমার বাড়িতে কোনদিন টাকা থাকবে না, তোমার বাড়িতে পয়সা থাকবে না, ডাক্তার দেখাতে হবে, তোমার কাছে টাকা নাই। আল্লাহ বলছেন খবরদার বান্দা তুই জানো তোকে অভাব দিয়ে পরীক্ষা করব। খবরদার যেন তুই সুদে কারবারে না চলে যায়, চুরি ডাকাতি যেন তুই না করিস। আমি আল্লাহ তোকে পরীক্ষা করব রে, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ থেকে অভাবটা দিয়েছি। তারপর বলছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলছেন আমি তোর ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব রে। কখন তোকে আমি গরিব আছি, কখন তুই ধনী আছিস, কখন তোকে আমি গরিব বানিয়ে দেব। গরিব হালাতে আল্লাহ আমি তোকে পরীক্ষা করব, তুই আমার উপরে কতটা ভরসা আছিস। নাম্বার 4 ওয়াল জুমিনাল খাউফি ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। 4 নাম্বার হচ্ছে ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়াল আনফুস আল্লাহ বলছেন কখনো তোর জানকে নিব, তোর জান বলতে তোর সামনে তোর মাকে নিব, তোর বাবাকে নিব, তোর ছেলেকে নিব, তোর ভাইকে নিয়ে নিব। চোখের সামনে তোর মা মারা যাবে, ভাই মারা যাবে, খবরদার হাই হুতাশ করবি না। আমি আল্লাহ তোকে এই ভয় জান দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। মাল দিয়ে যেমন আমি আল্লাহ পরীক্ষা করব, জান দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। এবং আমি আল্লাহ তোকে ফলা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছেন আমি 5খানা বিষয়ের উপরে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। যদি তুমি এই 5খানা প্রশ্নের যদি 5খানা বিষয়ের উপরে যদি পাস করে নাও, আর শুনে লাও ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। তার মানে তুমি যদি ঈমানদার পরিচয় দিতে পারো 5টা বিষয়ের উপরে, তাহলে আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ রেখেছি। তার মানে তুমি আমার কাছে পাস হয়ে গেছো, তার মানে বুঝে নেব তুমি প্রকৃত ঈমানদার। তাহলে 5টা আমি আপনাদেরকে চটচট করে গুছিয়ে দিলাম, বর্ণনা করে দিলাম। তাফসীর একটাই করেছি, বুঝিয়েছি একটা দি অ্যাঙ্গেল দিয়ে, বাকি 4টা আপনাকে বুঝিয়ে নিলাম। তবে একটা উদাহরণ দিই, দেখেন পরীক্ষা কেন, পরীক্ষার রেজাল্ট অনেক ভালো, অনেক ভালো। আপনি কষ্টে আছেন, বিপদে আছেন, এগুলো আল্লাহর একটা পরীক্ষা মাত্র। তবে এটা খুব সুস্বাদ। কেমন? একটা নারী যখন প্রেগনেন্ট হয়, পেটে বাচ্চা আসে, পেটে বাচ্চা আসলে পেটের বাচ্চা যখন 4 মাস 5 মাস 6 মাস যখন আস্তে আস্তে পেটের ভেতরে বাচ্চাটা বড় হয়, মায়ের কষ্ট তত বাড়ে, তত দিন দিন কষ্ট পায়, অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়। কিন্তু 9 মাস 10 দিন হওয়ার পরে যখন সন্তানটা ডেলিভারি হয়, পৃথিবীতে যখন চলে আসে, তখন মা সব কিছু ভুলে যায়। তখন সন্তান দেখে এত আনন্দিত হয়, মনে হচ্ছে যে আমার কষ্টইটাই ছিল না। আসলে আল্লাহ বলছেন যে আমি তোমাকে পরীক্ষা করছি অনেক বিপদ আপদ মুসিবত দুঃখ সুখ দিয়ে, কিন্তু এর ফলাফল তোমার জন্য ভালো আছে। কেমন ভালো? আপনার চোখের সামনে একটা ছেলে, আপনার নিজের বেটা, আপনার ভাতিজা, আপনি একটা 5 টাকা দামের বিস্কুট নিয়ে এলেন, বিস্কুটটা নিয়ে আপনি আপনার সন্তানকে দিলেন, আপনার ভাতিজাকে দিলেন, দেওয়ার পরে ওর জন্যই আপনি নিয়ে এসেছেন। এখন 2টা বিস্কুট আপনি ভাকাম করে কেড়ে নিচ্ছেন, কিন্তু আপনি ওই ছেলেটার ওই ভাতিজার আপনি মন মানসিকতা দেখছেন, বাচ্চাটা যে কেমন দেখি, কানবে না দিবে আমাকে। এখন আপনি জোরপূর্বক 2টা নিয়ে এলেন, নিয়ে নেব আমি, অথচ আপনি নিবেন না, তার দেখছেন পরীক্ষা করার জন্য। যেমন 2টা নিলেন, ছেলেটা ক্যা করে কেনে উঠলো, লে 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 লে, আমি নিব না রে, আমি তোকে দেখার জন্য। আল্লাহ বলছেন দেখ বান্দা, আমি নিব না, আমি তোমার ঈমানটা পরীক্ষা করব, বিভিন্ন মুসিবত দিয়ে বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আজকে আমরা পরীক্ষায় পাস করছি তো, একটু যদি বিপদ আসছে তাহলে একটা ছোট করে গল্প বলি, তাহলে আপনি বুঝে নেবেন। আমরা মুসিবত আসলে আমরা আল্লাহকে আঙ্গুল তুলে কথা বলি। মালদা ডিস্ট্রিক্টে কোন এক জায়গাতে একটা লোক নামাজ পড়তে পড়তে, নামাজ কিন্তু আর পড়া ছেড়ে দিলে, পড়ছে না,
কিছু লোক বলছে কি ব্যাপার, লোকটা নামাজ পড়তে আসে না কেন, খবরটা লাও তো। ভালো নামাজি ছিল, নামাজ পড়তে আসে না। তো নামাজ যখন পড়তে আসে না, তো ওকে কিছুদিন পর যদি দোকানে দেখতে পেয়েছে, হ্যাঁ গো নামাজ পড়তে আসো না কেন, বলছে নামাজ পড়ে কি হবে, কেন কি হয়েছে, যে নামাজ পড়ে কি হবে আর কানাকে ডেকে বা কি হবে, মানে আল্লাহকে ডাইরেক্ট কানা কহে দিল। তখন এরা তো আর বুঝতে পারে না বিষয় যে আল্লাহকে ডেকে অর্থাৎ কানাকে ডেকে কি হবে। তো রহস্যটা কি কি হয়েছে বলেন খুলে। তো বলছে যে আমার 4টা ছেলে পিলে, 4টা ছেলে পিলে, 3টা বেটি 1টা বেটা, 2টা বেটি ভালো, তো 1টা বেটি ভালো নয়, ওর পিছনে টাকা খরচ করে যাচ্ছি, কোনো অসুবিধা নেই করছি। আর একটাই আমার বেটা, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি বড় হবে, আমার হাট বাজার করবে, এ আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, আর ইত্যাদি ইত্যাদি, আমার অনেক পরিকল্পনা। কিন্তু ছেলেটা বড় হতে না হতে আল্লাহর বেটাটাকে নিয়ে নিলে, আমার বেটাটাকে নিয়ে নিলে। তো আমার মন হলো যে হার বেটাটাকে যদি না লিয়া, 3 নম্বর বেটিটা অসুস্থ ছিল, হার বেটিটাকে নিয়ে নিতে। তো লিল তো হার বেটাটাকে ফেল নিল। তখন কইছে যে কানাকে ডেকে আমার কি হবে, এখন বেটিকে বেটাকে নিয়ে নিলে এখন ও এখন আর আল্লাহকে ডাকবে না, নামাজ পড়বে না, তার মানে ও এখানে ফেলিওর। অথচ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যখন কোনো মানুষের কোনো ব্যক্তির সন্তান মারা যায়, তো সন্তান মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে, হারে তুমি ওই বাড়ির কোনো নেক সন্তান, তার কোলের আদরের সন্তানকে তোমরা নিয়ে এসেছো? বলছে জি হ্যাঁ। তোমরা সেই কলিজার টুকরাকে তোমরা নিয়ে এসেছো? যে জি হ্যাঁ। তো ও বান্দা আমার জন্য কি বলেছে? তখন বলবে, তখন ফেরেশতারা বলছে, তোমার ওই বান্দা যদি তার কোলের আদরের সন্তানটা মারা গেছে, কিন্তু আল্লাহ তোমার উপরে কোনো অভিযোগ করেনি, বরং তারা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরং সে আল্লাহ আপনার প্রশংসা করেছে, আপনার উপরে অভিযোগ তারা করে না, তারা ধৈর্য রেখেছে। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, যার মুখের ধন, যার মানিক বুকের ধনকে তোমরা কেড়ে নিয়ে এসেছো, ওই বাপ মার জন্য একটি জান্নাতে ঘর বানিয়ে দাও, আর ওই জান্নাতের ঘরে লিখে দাও বাইতুল হাম। বাইতুল হাম গেটের সামনে লিখে দাও বাইতুল হাম, মানে প্রশংসার ঘর। কারণ সন্তান মারা যাওয়ার পরেও যে ব্যক্তি আমার উপরে ধৈর্য রেখেছে, ওই বাবার মার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দাও, প্রশংসার ঘর বানিয়ে দাও। শিক্ষিত সুধী মণ্ডলী, তাহলে আপনার সন্তান যদি মারা যায় আর আপনি যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে জান্নাতে আপনার জন্য ঘর বানা হবে। আমি আর কথা লম্বা করছি না, ইনশাআল্লাহ কিছু মিডলে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দেব। তবে এখানে আমাকে 1000 টাকা আছে মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং আরো কয়েকটা দান এসেছে, আমি সময় শেষ করে দিয়ে লোক চলে গেছে, কথা দিয়ে কথা রাখেনি, খেলাপ করে দিয়েছে, বিধায় আমি আমার বক্তব্যটাকে শর্ট করে নিলাম। তবে এখানে 12টা লোক আছে, যে 12 জন লোক সুভাগ্যবান ব্যক্তি, তারা ভালো লোক, বিধায় তাদের খাতাতে নামগুলো এসছে এবং তারা দানশীল ব্যক্তি। আমি নামগুলো বলে দিচ্ছি। আব্দুল হাকিম, তিনি সভাপতি, নাকি কিসের সভাপতি? জালসার সভাপতি। আচ্ছা, তারপরে 2 নাম্বার উমার ফারুক, ভালো করে শুনবেন, আশরাফুল, যিনি সেক্রেটারি আছেন। তারপরে আব্দুল বাসির, নাকি সিভিক ভলেন্টিয়ার, আব্দুল বাসির। তারপরে নাইমুল, ঠিকাদার। তারপরে মাসিবুর রহমান, নাকি মুসিবুর রহমান, ব্যবসায়ী। 8 নম্বর আতাউর রহমান, তিনি সমাজসেবী। 9 নম্বর আব্দুল মাজিদ। তারপরে জহিরুদ্দিন, মোবাইলের দোকানদার ব্যক্তি, মাশাআল্লাহ। তারপরে 11 মবিরুদ্দিন,
আর 12 নম্বর শেষে বলা আছে মঈনুদ্দিন। তাহলে যে লোক কটা বললাম ভাই, আপনারা তাড়াতাড়ি আসুন, আপনাদের দানগুলো বাকি আছে। আর এই জালসাটা হচ্ছে ঈদগাহার উন্নতি কল্পে। তাহলে ঈদগাহাতে একটা সামাজিক একটা ইবাদত, এটা একার নয়, সামাজিক বিভিন্ন এলাকা থেকে এই। তা আমি আবার অবাক হওয়ারই কথা যে ঈদগাহার জালসাই যদি হয় তো লোক কেন নয়, আমি এটা বুঝলাম না। হতে পারে বক্তা এক্সচেঞ্জ উল্টা পাল্টা ভালো মন্দ যাই থাক, কিন্তু একটা মানুষের তার ইমানদারের প্রখরতা থাকবে যে না এটা ঈদগাহার জালসা, আমাকে থাকতে হবে, এর সময় ব্যয় করতে হবে। বুঝলাম না আপনারা অ্যাভয়েড করে কেন চলে গেলেন, বুঝলাম না। এটা তো জবাবদিহি কিয়ামতের মাঠে দিতেই হবে, কারণ বক্তা নিয়ে আসবেন বাইরে থেকে আর আপনারা ঘরে ঘুমাবেন, এটা তো কোনোদিন হয় না। জি, বক্তা নিয়ে এসে আলোচনা করবেন আর আপনার ল্যাপ পাতার ভেতরে ঢুকে থাকবেন, এটা কোনোদিন হয় না। বিধায় যে কটা লোকের নাম বললাম আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন, তাড়াতাড়ি করে আসুন এবং এই দানগুলো দিই, ইনশাআল্লাহ আমরা এখানে সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় আছেন তো একটা আমি হাতে, কি নাম, নাইমুল, তিনি 10,000 দিয়েছেন। নাইমুল ঠিকাদার না, ঠিকাদার মানুষ, তিনি 10 কিসের ঠিকাদার, তো ভালো ইনকাম গো, ইনকাম ভালো, 10,000 টাকা দিয়ে চলে গেছে। আছে না গেছে? আচ্ছা, কি নাম? 10,000 বলেছে কি না, আপনারা 10,000 পেয়েছেন? 10,000 দিবেন। তাহলে কিছু কিন্তু আমাকে বাইকে নিয়ে আস্তে আস্তে কয়েছে যে কি যে করবো, আর আমার জোর মুস্তি 10,000 মারবে লাগছে, এটা আমি দিতে পারবো না, আর অবস্থা খারাপ। তো 10,000 হয়ে গেছে। তাহলে যাক, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই, তিনি 10,000 টাকা দিলাম রাফি ভাই। আর নাইমুল হক না, নাইমুল হক, উনি 10,000 টাকা দিলেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন শেষ রজনীতে গভীর রাতে রব্বুল আলামিন তিনি 10 করে দুজন মিলে আল্লাহ 20,000 টাকায় ঈদগাহর জন্য দিলেন। আল্লাহ ঈদগাহতে সামাজিক একটা ইবাদত, আল্লাহ তোমাকে বছরে 2 বার ডাকার জন্য বিশাল বড় জমে, আল্লাহ তোমার বান্দাগুলো আল্লাহ তোমাকে যেন আরাধনা ডাকার জন্য তার একটা জায়গা দরকার আছে। রব্বুল আলামিন এই ঈদগাহর জন্য তারা দান করেছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, তাদের মনে আশা আকাঙ্ক্ষা সৎ উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যে যে কাজে নিয়োজিত আছে আল্লাহ তুমি তাদের কাজে বরকত দাও, আল্লাহ তাদের ঈমানি হালাতকে আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে দাও, দান করার বেশি তুমি জজবা তুমি তাদেরকে প্রয়োগ করে দাও। আল্লাহ ছেলে সন্তান থেকে সুখে শান্তিতে রাখিও, আল্লাহ ছেলে সন্তানকে আল্লাহ তুমি মেধাবী করে দিও, আমিন সুম্মা আমিন। মিহিনগরের মেম্বার 5,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ সে মেম্বারের দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ সৎ উদ্দেশ্য পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। কি ঝন্টু শেখ? ঝন্টু শেখ, যাক শেষের বেলা ফের নাম গালা কেমন হয়েছে। ঝন্টু শেখ 500 টাকা আমার হাতে নগদ এবং 4,500 টাকা বাকি। জি ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। কি নাম? গোলাম মুর্তজা, কেটে দেখেন যে তো ওটা দিয়ে দিয়েছে আগে, হয়তো তোমরা কে ফির কি এখানে আসতে কইলে লোক নাই। আচ্ছা, আমার একটা বোন 500 টাকা এবং 50 টাকা নিয়েছেন, ওখানে লোক নেই মনে হয়, সব পালিয়ে গেল। আমার খালাদের মা বোনদের বলবো যাওয়ার সময় শেষ বেলাতে কিছু দিয়ে যাবেন, আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যাবেন। আপনাদের ঈদের সময় যখন আসে তো বাচ্চা ছেলেদেরকে মায়েরা এত সুন্দর করে সাজিয়ে দেয়, যা বেটা যা ঈদগাহে যা, মানে সুন্দর করে সাজিয়ে দেন। তাহলে সাজিয়ে যেমন দিবেন, দাম দিয়েও একটু আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে যাবেন। আল্লাহর রাস্তায় কেউ খালি হাতে যাবেন না, দিয়েছেন অথবা অনেকে দেননি, শেষের বেলাও কিছু অন্তত আঁচল থেকে খুলে দিয়ে যাবেন। আল্লাহ আপনাদের বারাকা দান করবেন, বরকত দান করবেন। তাড়াতাড়ি আল্লাহর রাস্তায়। জি আতাউর রহমান সমাজসেবী, হ্যাঁ কই আছেন তো? আচ্ছা দেখেলি কোনটা ভাই, কোনটা আতাউর রহমান? আল্লাহর রাস্তায় একজন বোন 100 টাকা
একজন দিয়েছেন 500 টাকা। জি কই আতাউর রহমানটা কই? ও মানে রেসারেসি করবেন নাকি? আল্লাহু আকবার। সভাপতি এবং সেক্রেটারি জি দিবে অবশ্যই। দেখেন দান দিবেন আল্লাহর জন্য দিবেন, জি অবশ্যই প্রাণ খুলে অন্তরটা নিয়ে আল্লাহর জন্য দান করবেন, তো আল্লাহ আপনাকে অন্তর থেকে দিবেন। জি আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি আসি ভাই, যে কটা নামগুলো হলো ছটপট তাড়াতাড়ি দিয়ে দেন। জি তাড়াতাড়ি আল্লাহর রাস্তায়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। মাশাআল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাক আরেকজন ছোট বোন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই এই বোনদের আল্লাহ তুমি দানকে গ্রহণ করো, কবুল করে নাও। যে উদ্দেশ্যে আসা সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগার বরকত দাও। আল্লাহ এই ছোট ছোট বোনগুলোকে আল্লাহ তুমি মেধাবী করে দিও, হাফেজা বানিয়ে দিও। আমিন সুম্মা আমিন।